হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের শিয়ালের পাঠশালা চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের একটি বইয়ের সাথে পরিচয় করিয়ে দিব, যারা মূলত তাদের বাচ্চাদের একটু ভালো টেক কেয়ার করতে চান, স্পেশালি তাদের গ্রামারের ভীতি দূর করতে চান। তাদের জন্য ইন্টারনেট থেকে সহজলভ্য একটি বই, যে কেউ এটি অনায়াসে তাদের বাসায় বসে ডাউনলোড করে তাদের ছোট্ট সোনামণিদের হাতে তুলে দিতে পারেন। বইটি মূলত পরিচিতি এজন্যই দিতে চাই যে বইটি অনেক সাজানো গোছানো এবং বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টে অনেক ভালো সহায়ক হিসাবে কাজ করবে। মূলত বইটি পাবলিসিটির জন্য নয়, বইটি তার কন্টেন্টের জন্য বাচ্চাদের সামনে নিয়ে আসাই এই ক্ষুদ্র প্রয়াস। এখানে আজকে আমাদের এই মূল আলোচ্য বিষয় যেখান থেকে আলোচনা করব, তার মধ্যে সংক্ষিপ্ত পরিসরে একটা জিনিস বলতে চাই। এটি মূলত সেই সমস্ত বাচ্চাদের প্যারেন্টসদের জন্য যারা অতি অল্প সময়ে তাদের বাচ্চাদের সঠিক জিনিস সঠিক সময়ে এবং স্বল্প সময়ের ভেতরে বাচ্চাদের যাতে বোঝাতে সক্ষম হন। আমাদের এই বইটির নাম হচ্ছে মাই ফার্স্ট গ্রামার স্টুডেন্ট বুক 1। বইটি আপনি ইন্টারনেটে গুগলে গিয়ে পিডিএফ সার্চ দিলে আপনারা অনায়াসে পেয়ে যেতে পারেন এবং সেখান থেকে ডাউনলোডের মাধ্যমে আপনারা এটিকে প্রিন্ট দিতে পারেন। প্রথমে আমরা বইটির ফার্স্ট পার্ট ইউনিট 1-এ নাউন্স অ্যান্ড প্রোনাউন্স, সেখান থেকে কিছু জিনিস দেখব। আমরা ধরে নিচ্ছি আপনার বাচ্চা ইংরেজি 26টি লেটার খুব সহজে সুন্দরভাবে অনায়াসে বলতে পারে, লিখতে পারে এবং চিনতে পারে। সেক্ষেত্রে আমরা আজকে যে বিষয়টি দেখব সেটা হচ্ছে এ অথবা অ্যান এর ব্যবহার। মূলত আমরা এই ছোট্ট সোনামণিদেরকে কিভাবে আর্টিকেলস সরাসরি ব্যবহার শেখাবো তার একটি ক্ষুদ্র প্রয়াস। এই আর্টিকেলসের ভিতরে আমরা এ অথবা অ্যান ব্যবহার করব। মূলত এ অথবা অ্যান ব্যবহার করার জন্য তাদের প্রথমে একটি পরিচিতি দরকার। সেই পরিচিতি হচ্ছে এ অথবা অ্যান বলতে যেটি বাংলাতে বোঝায় সেটি হচ্ছে একটি। এখন এ অথবা অ্যান একটি এর ব্যবহার আমরা করব কিভাবে? তার জন্য বাচ্চাদের আলফাবেটে দুটো পার্ট থাকে। সেই পার্টটি হচ্ছে ভাওয়েল এবং কনসোনেন্ট। আমাদেরকে মূলত চিনতে হবে 5টি ভাওয়েল। সেই 5টি ভাওয়েলগুলো কি কি, যেগুলোকে আমরা বলছি এ, ই, আই, ও এবং ইউ। এই 5টি লেটারকে আমরা ইংরেজিতে ভাওয়েল বলি। ভাওয়েলের বাংলা হচ্ছে স্বরবর্ণ। আর মোট 26টি অক্ষরের ভেতরে যে বাকি অক্ষরগুলো থাকে সেটি হচ্ছে 21টি, সেগুলো হচ্ছে কনসোনেন্ট। এখন আমরা অ্যান কিভাবে ব্যবহার করব? সাপোজ আপনার বাচ্চাকে একটি শব্দ আপনি লিখে দিন, যেমন অ্যাপেল। অ্যাপেল শব্দটি তাকে চেষ্টা করান যে অ্যাপেল লিখতে প্রথম যে অক্ষরটি ব্যবহৃত হয় সেটি কি, এটি ভাওয়েল নাকি কনসোনেন্ট? অ্যাপেল লিখতে প্রথমে একটি এ লাগে, তাহলে অ্যাপেলের এ। বাচ্চাকে ফোকাস করান যে মূলত প্রথম অক্ষরটি যদি ভাওয়েল হয় ওয়ার্ডের অর্থাৎ একটি শব্দের, তাহলে তার পূর্বে সে চোখ বন্ধ করে অ্যান লিখে দেবে। ফর এক্সাম্পল, দেখি আমরা এই রুলসটি অন্য জায়গায় খাটে কিনা। এগ আমরা ঢেকে দিলাম বাকি অক্ষরগুলো প্রথম অক্ষর রেখে, হ্যাঁ ভাওয়েল, তাহলে সেক্ষেত্রে আমরা ব্যবহার করব অ্যান। ঠিক একইভাবে আই, ও, ইউ। দেখি ইগলু, ইগলু শুরুতে আই থাকে, তাহলে অ্যান। অরেঞ্জ, অরেঞ্জ লিখতে আমাদের প্রথম যে অক্ষরটির প্রয়োজন হয় সেটি ও, যেটি একটি ভাওয়েল, সেক্ষেত্রে অ্যান। আমব্রেলা, আমব্রেলা লিখতে সর্বপ্রথমে প্রয়োজন হয় ইউ, অ্যান। হ্যাঁ, অবশ্যই ভাওয়েলের বেশ কিছু ব্যতিক্রম নিয়ম আছে, তবে সেক্ষেত্রে সোনামণিদের জন্য তাদের সহজলভ্য এবং বোঝার সুবিধার্থে আমরা সহজগুলোকে প্রথমে তাদের সামনে উপস্থাপন করব। তাহলে আমাদের মূল অংশ হলো এ অথবা অ্যান মূলত নাউনের পূর্বে বসে। এখন নাউন জাতীয় শব্দ, নাউন কি তা আমরা সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব। তাহলে আমরা বলতে পারি এ, ই, আই, ও, ইউ এই 5টি অক্ষরের কোনো একটি অক্ষর যদি শব্দের শুরুতে থাকে, তাহলে আমরা বাচ্চাদের বলবো তোমরা অ্যান ব্যবহার করো।
এখানে কখনোই এ ব্যবহার হবে না। আচ্ছা, এরপরে আসি এ এর ব্যবহার। 5টি ভাওয়েল বাদে যে কয়টি অক্ষর থাকে 21টি, সেই 21টি অক্ষর যদি শব্দের শুরুতে থাকে, যেমন ফিশ, ফিশ লিখতে আমাদের লাগে এফ, সেক্ষেত্রে এ। হ্যাট, এ হ্যাট, যেমন একটি টুপি, সেক্ষেত্রে আমাদের প্রয়োজন হবে এ। যেমন পেন, পেন লিখতে আমাদের প্রয়োজন হয় পি, এ পেন মানে একটি কলম। কিং, এ কিং, একজন রাজা। জেব্রা, জেব্রা লিখতে আমাদের লাগে জেড অক্ষর, এ জেব্রা। তাহলে আমরা দেখলাম যে একটি জেব্রা, অর্থাৎ আমরা এখান থেকে একটি সার কথা বুঝতে পারলাম যে এ ই আই ও ইউ এর পূর্বে অ্যান ব্যবহৃত হবে, এ ই আই ও ইউ এর পূর্বে অ্যান ব্যবহৃত হবে শব্দের, যেমন অ্যান্ট, এগ, আইস, অক্স, আঙ্কেল। এর জাস্ট প্রথম অক্ষরটি ভাওয়েল, তাই আমরা অ্যান বসাবো। আর অন্যান্য ক্ষেত্রে আমি এখানে ব্লু কালার দিয়ে উল্লেখ করে দিয়েছি যাতে তারা বুঝতে পারে, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, জে, কে, এল, এম, এন, পি, কিউ, আর, এস, টি, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড। এই অক্ষরগুলো অর্থাৎ ভাওয়েল বাদে বাকি যে অক্ষরগুলো থাকবে সেক্ষেত্রে আমরা এ ইউজ করব। এখন এই বিষয়টি যদি আমরা ক্লিয়ার করতে যাই তাহলে এখানে বেশ কিছু সুন্দর ওয়ার্ক আছে। আমরা একটু বইটার দিকে লক্ষ্য করি। যেমন পিকচারের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি সার্কেল দ্য কনসোনেন্টস অর ভাওয়েল। এখানে বেশ কিছু শব্দ আছে, যেমন পিন, টেন্ট, ফ্ল্যাগ। এগুলোর ভিতর থেকে কনসোনেন্ট কোনগুলো সেগুলো বাচ্চারা গোল করবে। এখান থেকে ভাওয়েল কোনগুলো, যেমন ইগলু, প্যান্ডা, জেব্রা, এখান থেকে ভাওয়েলগুলো বাচ্চারা গোল করবে। তাহলে এটা তাদের ভাওয়েল চিহ্নিত করতে সহজ হবে এবং তাদের জন্য আরও সহজ হবে এ এবং অ্যান ব্যবহার করা। এখন আমরা এই বইটির মাধ্যমে আরেকটি জিনিস দেখব। এখানে সুন্দর একটি টেবিল প্রেজেন্টেশন আছে। সেই প্রেজেন্টেশনটা আসলে কেমন? এ এবং অ্যান মূলত ব্যবহৃত হয় নাউনের পূর্বে। জাস্ট এই কথাটি তাদের মাথায় ঢুকিয়ে দিন, এ এবং অ্যান ব্যবহৃত হবে নাউনের পূর্বে। তাহলে আমরা বুঝতে পারলাম কনসোনেন্টের আগে এ এবং ভাওয়েলের আগে অ্যান। ফর এক্সাম্পল, এখানে সুন্দর বেশ কিছু এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি, যেমন বুক, ক্যাট, কিং, লায়ন, পেন, জেব্রা। এগুলো সবগুলোর প্রথম অক্ষরটি হচ্ছে আমাদের কনসোনেন্ট, তাই আমরা অনায়াসে আমাদের সূত্র অনুযায়ী ব্যবহার করব এ। এরপরে আসি অ্যাপেল, এগ, ইগলু, অক্টোপাস, অ্যান্ট, আমব্রেলা। এগুলোর সবগুলো শব্দের প্রথম অক্ষর ভাওয়েল, তাহলে আমরা চোখ বন্ধ করে ইউজ করব অ্যান। এখন এই যে আমরা বারবার বলছি নাম বা নাউন, এই নাউন জিনিসটা কি তারা আপনাকে প্রশ্ন করতে পারে। তাদের প্রশ্ন করা যৌক্তিক। বাচ্চাদের প্রশ্নে সবসময় উত্তর দেওয়াই হচ্ছে বুদ্ধিমত্তার কাজ, কারণ তারা জানতে চায় এবং উৎসুক এবং আগ্রহী বাচ্চারাই প্রশ্ন করে। সুতরাং প্রশ্ন করলে বাচ্চাদের উপরে কখনো বিরক্ত হবেন না, বরং বেশি বেশি প্রশ্ন করতে তাদের আগ্রহী করবেন এবং বাচ্চাদের প্রশ্নের উত্তর দেওয়া আমাদের বড়দের দায়িত্ব ও কর্তব্য। এতে তাদের লজিকগুলো আস্তে আস্তে ক্লিয়ার হতে থাকে। যেমন এখন আমরা পড়ব নাউন। এই বইয়ে দেখিয়েছে বাচ্চারা কিভাবে আসলে নাউন শিখবে। তার আগে নাউন সম্পর্কে একটা পরিচিতি দরকার। যদি ছোট্ট পরিসরে বলা যায় যে নাউন, হোয়াট ইজ নাউন? নেমিং ওয়ার্ড, অর্থাৎ কোনো কিছুর নাম। এই পৃথিবীতে যদি কোনো কিছুর নাম থেকে থাকে তাহলে সেটাই হবে নাউন। তাহলে নাউন কত প্রকার? নাউন প্রধানত 4 প্রকার। সেগুলো কি কি? যেমন পিপুল অর্থ মানুষ, অ্যানিমেলস প্রাণী, প্লেসেস জায়গা, থিংস অর্থ বস্তু। তারপরে তাদেরকে একটু করে উদাহরণ দিয়ে দিন, যেমন পিপুল। পিপুল বলতে যেমন বয়, গার্ল। এরপরে আসেন অ্যানিমেলস, বিভিন্ন ধরনের অ্যানিমেলস, যেমন ডগ, ক্যাট ইত্যাদি, এগুলো অ্যানিমেলস। প্লেসেস
যেমন স্কুল, পার্ক। মূলত এটি কোনো জায়গা রিলেটেড যদি কোনো উদাহরণ থাকে তাহলে সেটা প্লেসেসের মধ্যে আসবে। এরপরে আসেন থিংস, বুক, পেন্সিল ইত্যাদি ইত্যাদি। ঠিক একইভাবে নাউন, সে নাউনের প্রকারভেদ পিপুল, অ্যানিমেল, প্লেসেস, থিংস আমরা দেখতে পাচ্ছি। মূলত এই নাউনটার শেষে, পরিচিতির শেষে তারা বেশ কিছু ড্রিল দিয়েছে করে, যেখানে এ এবং অ্যানের ব্যবহার সুন্দর করে দিয়েছে। যেমন এ ফিশ, এ হ্যাট, এ পেন, এ কিং, এ জেব্রা। এবার আমরা ভাওয়েলেরগুলো দেখি। অ্যান অ্যাপেল, অ্যান এগ, অ্যান ইগলু, অ্যান অক্টোপাস, অ্যান আমব্রেলা। আশা করি আমাদের লেকচারটি আপনাদের ভালো লেগেছে, যে এ এবং এন আমরা কিভাবে ব্যবহার করব এন সেটির ক্ষেত্রে। এর পরের পাতায় আমরা দেখতে পাচ্ছি যে এখানে বেশ কিছু চিত্র আছে, যেগুলো আপনারা সুন্দরভাবে বাচ্চাদের দিয়ে আপনারা ডিল করাতে পারেন। যেমন ফিশ, কিং, পার্ক, আমব্রেলা, জেব্রা, স্কুল, পেন ইত্যাদি বিভিন্ন জায়গার নাম বাচ্চারা লিখবে। এতে তাদের ভোকাবুলারিগুলো যেমন স্ট্রং হবে, সেই সাথে সাথে তারা সুন্দরভাবে তাদের পেন্সিল বা কলমের মাধ্যমে কানেক্ট করবে। যেমন ফিশ, এটি মূলত অ্যানিমেল, সো ইট ইজ অ্যানিমেল। কিং, এটি মূলত মানুষ, সেক্ষেত্রে পিপুল। পার্ক, এটি মূলত প্লেস, সেক্ষেত্রে প্লেস। থিংস, অর্থাৎ নাউনের যে প্রকারভেদ আছে সেই প্রকারভেদের কোনটি কার ভিতরে যায়, কোনটি পিপুলের শ্রেণীগোত্র, কোনটি অ্যানিমেলসের, কোনটি প্লেসের, কোনটি থিংসের, তাদের পুরো কনসেপ্টটা আমরা এই চার্টের মাধ্যমে ক্লিয়ার করতে পারি। বাচ্চাদের ভুলে কখনো রাগান্বিত হবেন না, বরং ভুল করলে তাদেরকে বুঝিয়ে দেবেন এবং বেশি বেশি করে উৎসাহিত করবেন, যাতে তারা ভালোভাবে শেখে। প্রতিটি বাচ্চাই ইউনিক, সেক্ষেত্রে বাচ্চার ট্যালেন্টকে খুঁজে বের করা আপনার দায়িত্ব। সুতরাং এখানে আমরা এবার পরের পাতায় আসি, যেখানে খুব সুন্দর করে দেওয়া আছে সার্কেল দ্য কারেক্ট ওয়ার্ড, অর্থাৎ সার্কেল অর্থ বৃত্ত, দ্য কারেক্ট ওয়ার্ড অর্থাৎ যেটি সঠিক শব্দ সেটিকে ভরাট করতে হবে বা বৃত্ত আঁকাতে হবে আমাদের। যেমন এখানে শব্দ দিয়েছে ছবি সহ ডগ, তাহলে ডগ, ডগের আগে আমরা কোন আর্টিকেলটি ব্যবহার করব, এ নাকি অ্যান? ফিশ, আমরা কোনটি ব্যবহার করব, এ অথবা অ্যান? ঠিক একইভাবে ইগলু, জেব্রা, অক্টোপাস, অ্যাপেল, কিং, এগ, লায়ন, আমব্রেলা ইত্যাদি ডিল ওয়ার্ক সে এখানে করতে পারবে। এবং এটি বোঝানোর পরে তাকে জাস্ট এই পেজটি দিয়ে দিন, সে আশা করি এখন আপনাকে সুন্দরভাবে এই ডিলটি করে দিতে পারবে। শুধু তাই নয়, চুজ অ্যান্ড রাইট আরেকটি অপশন, আরেকটি হোম টাস্ক এই বইতে সুন্দরভাবে দেওয়া আছে, যেখানে আমরা দেখতে পাই যে নিচের অংশে কিছু নাউনের নাম দেওয়া আছে এবং সেগুলো যদি এ বোঝায় বা একটি বলতে আমরা এ ব্যবহার করি, তাহলে বাম পার্শ্বে, অ্যান ব্যবহার করলে তাহলে ডান পার্শ্বে আমরা একটা লিস্ট আকারে দিতে পারি। যেমন প্রথমটি করে দেওয়া আছে বুক, বুকের ক্ষেত্রে এ হবে না অ্যান হবে? অবভিয়াসলি বুকের ক্ষেত্রে আমরা দেখে নিলাম প্রথম অক্ষরটি বি, সো বি ইজ এ কনসোনেন্ট, সেক্ষেত্রে হবে এ, এ বুক। আসুন আমরা দ্বিতীয়, ক্যাট, কনসোনেন্ট এ ক্যাট। এগ, অ্যান এগ, যেহেতু প্রথম অক্ষরটি ভাওয়েল। এভাবে সুন্দর করে একটা যদি পরিচিতির মাধ্যমে তাদেরকে সহজ সাবলীল ভাষায় বোঝানো যায়, সেক্ষেত্রে তারা আশা করি একটা সুন্দর পজিটিভ ইংলিশ ভীতিমুক্ত একটি গ্রামারের সুন্দর একটা বেজ নিয়ে তারা সামনের দিকে অগ্রসর হবে। সেক্ষেত্রে আমি আরেকবার আপনাকে স্ক্রিনশট দেওয়ার জন্য আমি বইয়ের প্রথম পাতার ছবিটা দিচ্ছি। মূলত বইটি প্রমোশনের জন্য নয়, আপনার সোনামণির যাতে গ্রামারের ব্যবহার সুন্দরভাবে করতে পারে সেই ক্ষুদ্র প্রয়াসে এই বইটি ইন্টারনেট থেকে নামানো, এবং এটি আপনারা ব্যবহার করলে আশা করি আপনার বাচ্চারা সুন্দরভাবে গ্রামারের ব্যবহার শিখতে পারবে। সেই সাথে সাথে আমি আপনাদেরকে আমার কিছু হাতে করা নোটস রয়েছে সেগুলোর দিকে